সকলকে নমস্কার। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটওয়ে, সর্বদা ছাত্রছাত্রীদের পাশে শিক্ষার সাথে। তোমরা ইউটিউবের থাম্বনেল দেখে এসেছো, ভিডিওটি কি নিয়ে সেটা কিছুটা বুঝতেই পারছো। ভিডিওটি ক্লাস একাদশ শ্রেণীর পারুল প্রকাশনীর প্রকাশিত ইতিহাস বইটি নিয়ে। আমি এর আগেও বই রিভিউ করেছি ইতিহাসের, তাহলে এটা করলাম কেন? আমি বলতে বাধ্য হচ্ছি, এটি এমন একটি বই যা অন্যান্য প্রকাশনী থেকে প্রকাশিত বইগুলি থেকে একে আলাদা করে তোলে। তোমরা অন্যান্য বই সহ এই বইয়ের মধ্যেও সিমিলার বেশিরভাগ অংশই মিল পাবে, কিন্তু এই বইটির মধ্যে এমন কিছু আছে যা বাকি বইগুলোতে নেই। এই বই কেন আলাদা, এসব তা আমরা দেখে নিই। তো তোমরা দেখো, ওপরের পেজটা এইরকম। এটা আমাকে পারুল প্রকাশনী থেকে দেওয়া হয়েছে। আমার কাছ থেকে অনেক দিন আছে, আমি এই বইটা খুঁটিনাটি ঘেঁটে 10 দিন 12 দিন পড়েছি, তারপর কিন্তু রিভিউ করছি যে এই বইটা কেন অন্যদের বাকিদের থেকে আলাদা। বাকি প্রকাশনীও তো আছে, আমার কাছে দেখো এখানে 4টি বই আছে, কিন্তু এই 4টি বই থেকেও এই বইটি আলাদা। তা কেন আলাদা, তো তার সমস্ত রকম ডিটেলস আমি তোমাদের এখানে তুলে ধরবো। তাহলে এসো দেখে নিই বইটায় কি আছে। ভারত ও বিশ্বের ইতিহাস, একাদশ, অধ্যাপক অসিত কুমার মণ্ডল এবং বিশ্বজিৎ বাগুই স্যারের লেখা এই বইটি। দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে অধ্যাপক অসিত কুমার মণ্ডল এবং বিশ্বজিৎ বাগুই স্যারের কোয়ালিফিকেশনগুলো। ওপরে টিভি নাম্বার দেওয়া আছে, ভূমিকা। বইটির তোমাদের দাম দেখে দিই। বইটির দাম দেখা হয়েছে মূল্য যেটা 190 টাকা। তোমরা 40% 30% ডিসকাউন্টে পেয়ে যাবে দোকানে। তো এখানে সূচিপত্র দেওয়া আছে, তোমরা সূচিপত্রটা দেখতে পাচ্ছ। তোমাদের সেমিস্টার 1-এ 3টি অধ্যায় হবে, সেই সূচিপত্রটা দেওয়া আছে। বাম সাইডে দেখো কোশ্চেন প্যাটার্ন দেওয়া আছে, কোন অধ্যায় থেকে কত নম্বরের কোশ্চেন আসবে সব কিছু দেওয়া আছে, যেগুলো বেশিরভাগ বইতে থাকে। তো এই বইটি কেন বাকি বই থেকে আলাদা, তার প্রথম উদাহরণ দেখো। এই বইটির মানে পেজ কোয়ালিটি খুবই তো ভালো, এবং বইটি দেখো কত ছবি রঙিনভাবে সাজানো আছে। এবং এই যে ইতিহাস শব্দটি এসেছে, মানে তোমাদের যে প্রথম অধ্যায় ইতিহাস চেতনা, এই অধ্যায়টাই বাকি বইগুলোতে যেভাবে সাজানো আছে এই বইটিতে তার থেকে একদম সম্পূর্ণ আলাদা, মানে একদম ঘুরিয়ে একদম আলাদা রকমভাবে সাজানো আছে। তাই এই বইটিকে অন্যরকম করে তুলেছে। তো কিভাবে সাজানো আছে তুমি দেখো। এই যে ল্যাটিন শব্দ হিস্টোর, এই কথাটা না অন্য বইয়ে নেই, কিন্তু এখানে আছে। ল্যাটিন শব্দ থেকে যে হিস্টোর এটা এসেছে, হিস্ট্রি, এই কথা এখানে আছে। বিভিন্ন রকম ছবি ব্যবহার করা হয়েছে। তো এই জিনিসটা দেখো, ইতিহাসের ধারা। তো আমরা জানি প্রতিটা বইয়েই এটা তোমরা দেখতে পাবে যে ইতিহাসে কয়টি ভাগ করা যায়, 3টি। প্রাগৈতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ। কিন্তু আমরা তো এখানে জানছি ইতিহাস চেতনা। ইতিহাস চেতনা মানে কি? ইতিহাস চেতনা বা ইতিহাস পাঠ বিভিন্ন অধ্যায়ে আছে, এটা নামটা লার্নিং হিস্ট্রি যেটা। তো আমাদের ইতিহাস জানতে হলে তার তো সমস্ত কিছু জানা প্রয়োজন। বাকি বইতে কিন্তু এই জিনিসটা নেই, যেটা এখানে কভার করা হয়েছে। যে প্রাগৈতিহাসিক যুগের পূর্বে কথা না, প্রাগৈতিহাসিক যুগের আগে যে কি ঘটেছিল সেটা সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এই যে হাদিয়ান, আর্কিয়ান, পোটোলজিক, ফেনোলজিক, এই যে বিশেষ করে প্লেইস্টোসিন এবং হোলোসিন যে যুগ, এই যুগটা তো আমাদের জানতে হবে। কিন্তু এই যুগটা কিন্তু আমি অন্যান্য অনেক দামি দামি কোম্পানির প্রকাশনীর বই এই জিনিসটা দেখতে পারলাম না। কেন দেখতে পেলাম না সেটা ওনারাই জানে। তো যারা বেশি জানতে চাও, ইতিহাসটাকে ভালোবাসো, পড়তে চাও, তারা কিন্তু এই বইটা নিতে পারো। এই বইটা নিলে তোমরা অনেক কিছুই জানতে পারবে যেটা অন্যান্য বইয়ে নেই। তাই এই বইটি বাকি বই থেকে আলাদা। বুঝতে পেরেছো? তো আমরা যে ইতিহাস জানবো, দেখো এখানে প্রাগৈতিহাসিক যুগ এলো। প্রাগৈতিহাসিক যুগের সময় হোলোসিন যে পর্ব, মধ্যপ্রস্তর যুগ, নবপ্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ, সেগুলো সমস্ত কিছুই দেওয়া আছে। বুঝতে পেরেছো? সমস্ত কিছু দেওয়া আছে এখানে। তাম্রপ্রস্তর যুগ, হরপ্পা সংস্কৃতি, এগুলো খুব ভালোভাবে তোলা হয়েছে। ছবি ব্যবহার করা হয়েছে, মহেঞ্জোদারোর ছবি দেওয়া আছে এখানে দেখো। স্নানাগার, নিকাশি ব্যবস্থা, এগুলো সব মানে বইটাকে খুব সুন্দরভাবে করেছে। তো আমরা যখন বই জানলাম এখানে ঐতিহাসিক যুগ যখন জানলাম, এখানে এই জিনিসটা তোমরা দেখো কেন বাকি বই থেকে আলাদা। তো আমরা যখন জানবো কোনো বিষয়, ইতিহাসকে জানতে চাইবো, তখন সেই সময়ের যে যুগ, সেই সময় যুগের যে বিভিন্ন যে মানুষরা এসেছে, হোমো হ্যাবিলাস বলো, হোমো ইরেক্টাস, হ্যাঁ, নিয়ান্ডারথাল, হোমো স্যাপিয়েন্স, এরা কিভাবে এলো, কোন যুগে এসেছে, সেটা দেখো ছবির আকারে কত সুন্দর ছক করে বসেছে। এবং এটা তো আমরা একটা জীবাশ্মের উদাহরণ। জীবাশ্মটা ঐতিহাসিক যুগেই তো ঐতিহাসিকরা নির্মাণ করেছে, বিভিন্ন জীবাশ্ম পেয়ে মাটির নিচ থেকে, প্রত্নতাত্ত্বিক যেটা। এই জিনিসটা কিন্তু বাকি বইয়ে নেই, এখানে দেওয়া হয়েছে। ইতিহাসকে আমরা জানছি, কিন্তু জীবাশ্মও আমরা পড়বো, বাকি বইতে পাবে। কিন্তু এখানে যে ডিটেলস, যে এই যে হোমো হ্যাবিলাস, হোমো ইরেক্টাস, এই ডিটেলসগুলো কিন্তু বাকি বইয়ে নেই। তারপর তো আসবে সেই সব মানুষরা কি হাতিয়ার ব্যবহার করে, গুহাচিত্র, এগুলো সমস্ত বইয়ে আছে। কিন্তু সেই যে মানুষদের সম্পর্কে যে ধারণাটা, হোমো হ্যাবিলাস, হোমো ইরেক্টাসদের, সেটা কিন্তু বাকি বইয়ে নেই। তাই এই বইটি ওই সব বই থেকে অনেক আলাদা। এখানে দেখো মুদ্রা দেওয়া আছে, বুঝতে পেরেছো? তো তোমাদের একটা জিনিস দেখা গিয়েছো, এখানে সময় সারণী দেওয়া আছে। অনুশীলন, এটা হলো অনুশীলনী, বুঝতে পেরেছো? অনুশীলনীটা দেখো, এখানে অনুশীলনী অনেক প্রচুর কোশ্চেন দেওয়া আছে। মজার বিষয় একটা জিনিস যেটা এই বইটিতেই দেখতে পেলাম, যেটা দেখো উত্তর করা আছে। কোনো বইয়ে পাবে যে অনুশীলনীর উত্তর, টেক্সট বইয়ের অনুশীলনীর উত্তর করা আছে এখানে। মানে তোমাদের যে এমসিকিউ যত ধরনের কোশ্চেন হবে, ডানস্তম্ভ বলো, বামস্তম্ভ বলো, বিবৃতি, সেগুলোর সমস্ত উত্তর, মানে 7 রকমের যে কোশ্চেন হবে, দেখো 1 2 3 4 5 6 7 8, এখানে 8 রকমের কোশ্চেন দেওয়া আছে। শর্ট কোশ্চেন 8 রকমের হবে, সেটা দেওয়া আছে। বাকি বইয়ে কিন্তু এটা নেই। তাই বারবার বলছি, বাকি বই থেকে এই বইটা সত্যি খুবই আলাদা। এটা তোমাদের দ্বিতীয় অধ্যায়, সাম্রাজ্য সমূহ, যেটা রোমান সাম্রাজ্য নিয়ে বেশিরভাগটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো দেখো বইটা খুবই ভালো। তোমাদের আরেকটা জিনিস দেখাই এখানে।
এখানেও তোমাদের সাম্রাজ্য সমূহ অধ্যায়ের অনুশীলনী, এটা অনুশীলনীর প্রতিটা অধ্যায়ের শেষে অনুশীলনের উত্তর করে দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। 101 নম্বর এই যেটা অনুশীলনী। তারপর একটা জিনিস দেখা গেছো তোমাদের, এটা হলো তুলনামূলক পাঠ, মানে তোমাদের যে তৃতীয় অধ্যায় না, সেই তৃতীয় অধ্যায়টা এখান থেকে শুরু। এই অধ্যায়টা খুব সুন্দরভাবে দেওয়া আছে, এই যে এখানে নগর রাষ্ট্র, ধ্রুপদী যুগের শাসন, মানে নগর রাষ্ট্র কোথা থেকে, সিটি স্টেট, পলিস, এগুলো কিন্তু পুরনো যে সিলেবাস সেখানেও ছিল, তো সেই সিলেবাসটা এখানেও আছে। বইটি সত্যি খুবই ভালো, এখানে তোমরা অনেক কিছুই জানতে পারবে, মানে রোমের বিভিন্ন যে কৃতদাস, স্পার্টাকাস, তারপর হ্যালট কাদের বলা হয়, এগুলো সমস্ত কিছু এখানে জানতে পারবে তোমরা। এই 3টে অধ্যায়ের পুরো ক্লাস পাবে, আমি 1-2 দিনের ভিতর প্রথম অধ্যায়ের প্রথম পর্বের একটা ক্লাস দিয়ে শুরু করব। তো দেখতে পাচ্ছ নানান ছবি ব্যবহার করা হয়েছে বইটিতে, খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে বইটি। তোমাদের আর কিছুই দেখানোর নেই, বইটি তোমরা, আমি এখনো বলছি যাদের কাছে অন্য বই আছে তারপরেও বলবো এই বইটি কিন্তু নিও, খুবই ভালো বইটি, অসাধারণ করেছে। অসাধারণ বললে ভুল হবে, সত্যি খুবই ভালো বই করেছে। আরেকটা জিনিস যেটা অন্যান্য বই নেই কিন্তু এই বইয়ে করে দিয়েছে, সেটা দেখো, সেটা হলো প্রকল্প। তোমাদের প্রকল্প কিন্তু থাকবে, তো তোমাদের প্রকল্প কিন্তু একটা যে সাধারণ ধারণা সেটা দেওয়া আছে, দেখো প্রজেক্ট বা প্রকল্প কাকে বলে, প্রকল্পের আবাসিক বৈশিষ্ট্য, জীবনচক্র, এটা আদিম মানুষদের নিয়ে প্রকল্পটা তৈরি, এই যে আদিম মানুষের বিবর্তন, সব কিছু দেওয়া আছে, এখানে নানান ছবি দেওয়া আছে। তারপর শেষে প্রকল্প শেষ হয়ে গেল, প্রকল্প শেষে দেখো একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে। যেই প্রশ্নপত্রটা এইটা পর্ষদ থেকে, মানে পর্ষদের যে মডেল কোশ্চেন পেপার, দেখো সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র, মানে বুঝতে পেরেছো, পর্ষদের যে মডেল কোশ্চেন পেপার সেটাই তুলে দেওয়া হয়েছে। দুটো সেট করে দেওয়া আছে, এটা ফার্স্ট সেট, তারপর হলো এই যে এটা সেকেন্ড সেট, এবং প্রতিটা সেটের প্রশ্নপত্রেরও মানে মডেল কোশ্চেন পেপারেরও কিন্তু উত্তর দেওয়া আছে। তো এই বইটি এই জন্য বাকি বই থেকে আলাদা, যারা ইতিহাস পড়তে ভালোবাসো এবং ইতিহাসকে জানতে চাও সেই সব ছাত্রছাত্রীরা অবশ্যই এই বইটি রাখো। বাকি বই থেকে কেন আলাদা তোমরা বুঝতে পারবে, আমার কাছে এখানে দেখো ছায়ার ইতিহাস বইটাও আছে, জীবন মুখোপাধ্যায় স্যারের বইটা বরাবরই ভালো, খুব নামকরা বই। তবুও বলবো যারা বেশি ইতিহাস জানতে চাও তারা কিন্তু এই বইটাই নিও। এই বইটিতে তোমরা এমন কিছু পাবে যা বাকি বইয়ে নেই। তোমরা বাকি বইয়ে যা আছে সেগুলো সমস্ত এই বইয়ে পাবে, কিন্তু এই বইতে এমন কিছু আছে যা বাকি বইয়ে নেই, তাই এই বইটিকে অন্য বই থেকে অনেক আলাদা করে। বলতে গেলে এটি একটি সেরা বই, পারুল প্রকাশনী থেকে প্রকাশিত। সবশেষে বলবো, এইরকম ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওগুলো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ। নতুন চ্যানেল, বুঝতে পারছো, তোমাদের সাপোর্ট পেলে আমি ভিডিও বানাতে আরও উৎসাহিত হব। এবং পরবর্তী ক্লাসে জানিয়ে রাখি, ক্লাস একাদশ শ্রেণীর আমি প্রথম অধ্যায়ের একটি চ্যাপ্টার একদম অনেকটা করিয়ে রাখবো, অর্ধেক ক্লাস। তো সবশেষে বলি বাই, ভালো থেকো, সুস্থ থেকো।